সম্মানিত ভিউয়ার্স, আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সালাম এবং অভিনন্দন। তো আমি এর আগে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম যে খাঁচা কীভাবে তৈরি করতে হয় এবং কয়টি পাখি রেখেছি খাঁচার ভিতরে, এটা নিয়ে। তো আমি আজকে বলবো যে 30 দিন বয়স থেকে আপনারা কী কী মেডিসিন দেবেন। তো এটা আজকে আমি কি মেডিসিন দিই, ঠান্ডার জন্য কি মেডিসিন দিতেছি এবং এটার মানে গ্রোথ ঠিক রাখার জন্য কি মেডিসিন দিতেছি, এটা নিয়ে আজকে আলোচনা করব। তো আপনারা কীভাবে এটা কি পরিমাণ দিবেন এই ওষুধের বিস্তারিত আজকে আলোচনা করব। তো চলুন দেখা যাক। তো বন্ধুরা, প্রথমে আমি বলবো ঠান্ডার জন্য কি মেডিসিন দিতে হয়। তো দেখতে পাচ্ছেন আমার সামনে ডক্সিভেট। তো ডক্সিভেট এটা লিটারে 1 গ্রাম করে আমি সকালে বা বিকালে দিই। তো এটা যখন হালকা ঠান্ডা যেন না আসে, এর কারণে এটা আমি ব্যবহার করি। তো এর সাথে আমি ব্যবহার করি মাইক্রোনিট ডক্সিভেট, দুইটা আমি আলাদা আলাদা ব্যবহার করি। তো এটা ঠান্ডার জন্য আমি এটা দিয়ে থাকি। আপনারা কে কী দেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি ঠান্ডার জন্য এটাই দিই, ডক্সিভেট এবং মাইক্রোনিট। তো তারপর আপনারা সাপ্তাহিক ক্রস কীভাবে কমপ্লিট করবেন। তো এই দেখতে পাচ্ছেন জিঙ্ক ভেট, এটা আমি লিটারে 1 মিলি প্রতিদিন বিকালে বা রাত্রে লিটারে 1 মিলি করে দেই। জিঙ্ক দিবেন 2 দিন। তারপর আমার কাছে আরও আছে, দেখতে পাচ্ছেন ক্যালপ্লেক্স, এটা লিটারে 1 মিলি, এটা আমি 2 দিন দেই। আর এটা কি কাজ করে, জিঙ্ক ভেট, এটা গ্রোথ ঠিক রাখে এবং শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। ক্যালপ্লেক্স এটার এটার ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করার জন্য এটা। তারপরে আমি দিই রেনাসল AD3, এটার অনেক সময় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং পাখির শরীরের গ্রোথ প্রমোটরটা ঠিক রাখে। তারপরে আছে অ্যামাইনোভেট প্লাস। তো এটা আমি প্রতিদিন সকালে লিটারে 1 মিলি করে দেই। তো আপনারা তারপরে আমি দিই থায়োবিন, এটা সপ্তাহে 1 দিন। তো আপনারা এটা কিভাবে দিবেন আমি আবার বলে দিচ্ছি। অ্যামাইনোভেট প্রতিদিন সকালে লিটারে 1 মিলি করে। তারপরে রেনাসল AD3, এটা বিকালে বা রাত্রে লিটারে 1 মিলি 2 দিন। তাহলে জিঙ্ক ভেট, এটাও লিটারে 1 মিলি 2 দিন, বিকালে বা রাতে 2 দিন। তাহলে আবার ক্যালপ্লেক্স, এটা লিটারে 1 মিলি করে বিকালে বা রাত্রে। তাহলে আমার 3টা, এটার প্রতিদিন সকালে লিটারে 1 মিলি করে দেই। তো আমার গেল 3টার 2 দিন করে 6 দিন, থাকলো 1 দিন আমি থায়োবিন দেই, এটার লিটারে 1 গ্রাম। তো এই হলো আমার সাপ্তাহিক কোর্স। এটা 30 দিন বয়স থেকে আমি দিতেছি, আপনারাও দিবেন। এটা দিলে অনেক সময় পাখির গ্রোথটা ঠিক থাকে এবং অনেক সময় চিকচিকে ভাবটা আসে। এতে করে কি হবে, 45 দিনের ভিতরেই ডিমে চলে আসার সম্ভাবনা থাকে। এছাড়াও পাখির আর কোনো রোগবালাই হবে না আশা করা যায়। তো সাধারণত পাখির ঠান্ডাটাই বেশি লাগে, যার কারণে আমি ঠান্ডার ওষুধ রাখছি। যখন একটু ঝিমায় বা দেখা যায় কিছু শরীরের অবস্থা দেখি কিছুটা একটু বোঝা যায় যে মনে হয় ঠান্ডা লাগছে, তখন আমি
ডক্সিভিট আর মাইক্রোনিট চালাই। এটা কখনো আমি দুইটা একসাথে দেই নাই বা দেওয়া যাবে মনে হয় না, যেহেতু দুটো অ্যান্টিবায়োটিক, তো আমি আলাদা আলাদা করেই চালাই। তো এই ছিল 30 দিন বয়সের ডিম পাড়া পাখির জন্য একটি সাপ্তাহিক ডোজ। আপনারা এভাবে যদি করতে থাকেন তাহলে অবশ্যই পাখি 45 দিনের ভিতরে ডিমে আসার সম্ভাবনা থাকে। তো ধন্যবাদ, এ পর্যন্তই আজকের ভিডিও। তো পরবর্তীতে আমি আপনাদেরকে আরও জানাবো যে পাখিটি ডিমে আসার পর আপনারা কী কী মেডিসিন দিবেন এবং কী ট্রিটমেন্ট নেবেন। ধন্যবাদ।